আসসালামু আলাইকুম। আমি সোহেল। এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগতম। আজ আমাদের মাঝে একজন মেহমানকে নিয়ে এসেছি। আসুন তার সাথে কথা বলা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জব্বার ভাই কেমন আছেন? আমি জব্বার না, আমি সোহেল। আলহামদুলিল্লাহ ভালো সোহেল আছি। রানা, বাংলাদেশের নায়ক সোহেল রানা। সোহেল, সোহেল, নোট সোহেল রানা, মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেব আক্তার, পাকিস্তানি ফাস্ট বোলার। ওরে সোহেল, সোহেব আক্তার নয়। আচ্ছা আচ্ছা, সোহেল। হ্যাঁ, তোমার নাম হাবিবুর নবী খান সোহেল, বিএনপি লিডার। আমি বিএনপির লিডারও নই ভাই। আপনি কেন মানে ঠ্যাং টানতেছেন? হ্যাঁ, আমি আমার ঠ্যাং টাকানোর অভ্যাস নাই। আমি একবার ঠ্যাং টানতে যাই পড়ে গেছিলাম, তখন থেকে আর ঠ্যাং টানি। কুরবানিদের সময় কি হয়েছিল, জবাই করার জন্য গরুটা রাখছিল, তো যেই চাকু চালাইতে গেল, তা আমি ঠ্যাং ধরেছিলাম, লেজের হ্যাঁ, সাথে ঠ্যাং ধরেছিলাম, তো বান্ধনটা টাইট হয় নাই, তো গরুটা মারছে লাথি, সবগুলো পড়ে গেছে, আর আমি লেজ ধরেছিলাম, আমাকে অনেক দূর ছেঁচড়ায় নিয়ে গেছে। তখন থেকে আমি লেজ আর ঠ্যাং দিয়ে বাঁচে থাকি। তাহলে তোমার নাম সোহেল? হ্যাঁ। হ্যাঁ। তুমি এই কোম্পানির কি হোস্ট না গেস্ট না কি? আমি এটার হোস্ট, আপনাকে গেস্ট হিসেবে ডাকছি এসডিএস ফালতু কথায় কিছু আচ্ছা। বলার জন্য হুম আপনার হুম, মূল্যবান। বলেন। আপনি দেশের ব্যাপারে কিছু বলেন। তুমি দেশ নিয়ে পড়ে আছো, এদিকে ভারত কি অবস্থা করে রাখছে জানো? বর্ডারের অবস্থা খারাপ, সমানে মানুষ মারে ফেলাচ্ছে, তুমি এখনো দেশ নিয়ে পড়ে আছো। সেই কাশ্মীরে মানুষ মারে ফেলাচ্ছে, কি অবস্থা হয়ে আছে সেই মুসলমান হিন্দুর মধ্যে, কি গন্ডগোল শুরু করে রাখে দিচ্ছে ওরা, মারামারি মারামারি, মসজিদ ভাঙিয়ে দিচ্ছে, দরগার ভিতরে ভগবান খুঁজতে যাচ্ছে, তুমি এখনো দেশ নিয়ে পড়ে আছো। আচ্ছা, এই ভারতের ব্যাপারেই কিছু বলেন। আমাদের দেশে এত সমস্যা, আমাদের দেশ ছাড়ে তুমি ভারতের কথা জিজ্ঞেস করতেছো, তোমাকে লজ্জা লাগে না? তুমি কি এক ধরনের কি বেয়াদব মানুষ নাকি? তোমাকে তো আমি অন্য কোনো গাইল দিতে পারতাম, কিন্তু গাইল দেই নাই। তুমি কেমন মানুষ? দেশের অবস্থা এত খারাপ, শীতের দিন কারেন্ট যাচ্ছে, তারপর দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি, বাজারে তেল পাওয়া যাচ্ছে না, সেই মানুষ কি নাজেহাল অবস্থা, ঠান্ডার মধ্যে অবস্থা খারাপ হয়ে আছে, তুমি এখন নিয়ে আসছো ভারতকে। আমাদের দেশেই তো অবস্থা খারাপ। আচ্ছা, আমাদের দেশেরই পরিস্থিতির উপরেই কিছু বলেন, বর্ডারের অবস্থার উপরে কিছু বলেন। তুমি বর্ডার নিয়ে পড়ে আসো, ওদিকে আফগানিস্তানের সম্মানে মানুষ মারে ফেলাচ্ছে, ইহুদিরা মুসলমান গুলাকে মারে ফেলাচ্ছে, না খায় আছে, অনাহারে আছে, কি দুঃখের দিন যাপন করতেছে। তুমি এই যে কি দেশ নিয়ে পড়ে আসো, ওদিকে কি অবস্থা না, হয়ে আছে? আফগানিস্তান তো ভালো আছে, এটা তো ফিলিস্তিনের অবস্থার কথা বলতেছেন। ও সরি, ফিলিস্তিনের অবস্থা এরকম খারাপ হয়ে আছে, তুমি আফগানিস্তান নিয়ে চলে আসছো কেন? ওটা তো ফিলিস্তিনের বিষয়, তুমি খেয়াল করে দিচ্ছ, ধন্যবাদ। ফিলিস্তিন, হ্যাঁ। ফিলিস্তিনের উপরেই কিছু বলেন, তাহলে কি অবস্থা ওখানকার, তুমি কেমন জানি। ফিলিস্তিন নিয়ে আসো, আমাদের দেশের কি অবস্থা জানো তোমরা? আমরা রমজান মাস উপলক্ষে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে 25,000 আরে ভাই, আপনি টন কি হচ্ছে চাচ্ছেন? খেজুর আর হচ্ছে আপনার হচ্ছে কি কয় ওই ছোলা আমরা আমদানি করতেছি। আমাদের দেশের কিছু ব্যাপারটা বলেন। তুমি দেশ নিয়ে পড়ে আসো, ওদিকে আমেরিকার মধ্যে ক্যালিফোর্নিয়া, তারপর হচ্ছে লস অ্যাঞ্জেলস, এগুলো সব একবারে দাবান হলে পুড়ে যাচ্ছে, পুড়ে ছয় চাষ হয়ে যাচ্ছে, তুমি দেশ নিয়ে এখনো পড়ে আছো। তুমি, তোমার কি ও লজ্জাবোধ হ্যাঁ, নাই? ক্যালিফোর্নিয়ার কি অবস্থা বলেন তো তুমি ওখানকার। ক্যালিফোর্নিয়া নিয়ে চলে আসতো। বাংলাদেশে যে 5ই আগস্টের আগে কত কেন জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছিল, মানুষকে মারে ফেলাইলো, এইটা করলো ওইটা করলো, সেই সরকার পালাই গেল, নতুন সরকার আসলো, তুমি এগুলা নিজের দেশ না নিয়ে তুমি ক্যালিফোর্নিয়া নিয়ে পড়ে আছো। আর আমাদের দেশেরই অবস্থা বলেন, একটা কিছু তো বলেন। আবার তুমি দেশ নিয়ে আসছো, চলে আসছো এশিয়ার কি অবস্থা, যে তোমার হচ্ছে আফ্রিকার কি অবস্থা মানুষের জানো? না, এখনো সাদা কালোর দণ্ড চলতেছে। সারা জীবন হচ্ছে নেলসন ম্যান্ডেলা এটা নিয়ে এই যে আন্দোলন করে গেছে, এখনো সে আন্দোলনের সফলতা পায়নি, এখনো তাদের হচ্ছে দাঙ্গা চলেই যাচ্ছে। আফ্রিকার দেশের ওই সম্পর্কেই কিছু বলেন। আর তুমি আফ্রিকা নিয়ে পড়ে আসো, নিউজিল্যান্ডের কি অবস্থা, সে শীতের মধ্যে একবারে তোমার অবস্থা খারাপ, ওখান থেকে যদি গরুর দুধ না দিত আমরা পাউডার দুধ খাইতে পারতাম না। তুমি এগুলা না নিয়ে তুমি হচ্ছে আফ্রিকা নিয়ে পড়ে আসো। আরে কি সমস্যা, কি সমস্যায় পড়লাম আপনাকে? তাহলে আমি কি প্রশ্ন করব? প্রশ্ন করতেছি, আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন মানে। প্রশ্ন করো না, প্রশ্ন করো, তুমি আমাকে ডাকছো, প্রশ্ন করবা না? আমি তো বলতেছি যে আপনি ওই নিউজিল্যান্ডের ব্যাপারেই কিছু বলো আরে তাহলে। নিউজিল্যান্ডের প্লেয়ারদের কথা কি বলবো, ওগুলা তো সবাই চেনে। তুমি অস্ট্রেলিয়ায় চলে আসো, অস্ট্রেলিয়ার প্লেয়ার গুলা কি সুন্দর খেলে জানো তুমি? একটা পা ভাঙে গেছিল, হচ্ছে পা মুচকে গেছিল, তার পায়ের মধ্যে চোট পাইছিল, তারপর ওয়ার্ল্ড কাপ জিতে গেছে হচ্ছে ইন্ডিয়া থেকে।
আর তুমি এখনো নিউজিল্যান্ড নিয়ে পড়ে আছো। নিউজিল্যান্ড তো সেমিফাইনালে আউট হয়ে গেছে। আচ্ছা, খেলার ব্যাপারেই বলেন, অস্ট্রেলিয়ার কিছু খেলা টেলা। তুমি খেলা নিয়ে পেরেশান হয়ে গেছো। আমাদের দেশে কত সমস্যা, রাজনৈতিক সমস্যা, সবাই নির্বাচন চাচ্ছে। নির্বাচনের বিষয়ে ওই যে আমাদের যে কেয়ারটেকার সরকারের সাথে কথাবার্তা আলাপ আলোচনা চলতেছে, দেশকে কিভাবে করে নির্বাচন দেওয়া যায় এই নিয়ে চিন্তা আছে না করে তুমি খেলাধুলা নিয়ে পেরেশানিতে আসো। খেলাধুলা দিয়ে কি করবে? তোমার দেশের অবস্থাকে ঠিক করো। দেশের নির্বাচনের ব্যাপারে কিছু বলেন তাহলে। তুমি দেশের নির্বাচন নিয়ে পড়ে আসো, ওইদিকে তোমার হচ্ছে পাকিস্তানের কি অবস্থা, ইমরান খানকে জেলের মধ্যে ঢুকায় রাখছে, এখন পর্যন্ত তাকে জামিন দেয় নাই। আর তুমি হচ্ছে দেশের অবস্থা নিয়ে পড়ে আসো। পাকিস্তানের কি অবস্থা, ইমরান খান এখনো জেলের ভিতরে আছে। পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব হচ্ছে, আমরা তো ভালোই জানি। এখন পাকিস্তানের ব্যাপারেই কিছু বলেন তাহলে। আমাদের দেশ ছাড়া এবার তুমি পাকিস্তানে চলে গেছো। আমাদের দেশে নানানমুখী সমস্যা, নির্বাচন তোমার এই একটা দল একটা দলকে দেখতে পাচ্ছে না, একটা দল একটা দলকে দেখতে পাচ্ছে না, এই নিয়ে নানা ধরনের সমস্যা। তুমি এখন পাকিস্তান নিয়ে চলে আসছো, কি এটা কোনো কথা? তুমি নিজের স্বদেশের বিষয়ে কথা বলবা না? তুমি কৃষক এখানে আলু চাষ করে এবার আলুতে ধরা খাচ্ছে, তা ফুলকপি হচ্ছে 1 টাকা 1.5 টাকা করে কেজি বিক্রি করতেছে, পাতাকপি গরু খাচ্ছে, গাজর গরু খাচ্ছে, তোমার হচ্ছে মূলা গরু খাচ্ছে, এগুলা এমন আরে ভাই, অবস্থা, নাজেহাল একটা অবস্থা কিছু হয়ে বলেন, গেছে। দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপারে বলেন, সবজির ব্যাপারেই বলেন, তরকারির ব্যাপারেই বলেন, কিছু বলেন। অর্থনীতির বিষয়ে তুমি আমাকে জিজ্ঞেস করলে, রতন টাটা ইন্ডিয়ার এত বড় ওই যে ধনী ব্যক্তি, সে মারা গেল, তার মারা যাবার পর তার জানাজার লোক দেখছিলাম, কতগুলো লোক হয়েছিল তার ওই যে শেষকৃত্য অনুষ্ঠানে। তুমি হচ্ছে অর্থনীতি নিয়ে চলে আসছো। অর্থনীতিবিদ তো তারা ছিল, তারা তো পয়সাওয়ালা ছিল, তারা তো মারা গেল। রতন টাটা তো মারা গেল। রতন টাটার ব্যাপারেই কিছু বলেন তাহলে। তুমি রতন টাটা নিয়ে পড়ে আছো। আমাদের দেশে ওই যে হানিফ পরিবহন, এত বড় পরিবহন, 1400 1800 গাড়ি চলে, এই বিষয়ে তুমি জিজ্ঞেস করে না করে অন্য রাষ্ট্রের বিষয়ে তুমি জিজ্ঞেস করতেছো ওর কি ছিল, কি ছিল। তুমি আমাদের দেশের বিষয়ে জিজ্ঞেস করো, নিজের দেশ বাদ দিয়ে বাহিরের দেশের বিষয়ে কথা বলতেছো। আপনাদের, আমার আমার দেশের যে পরিবহন ব্যবস্থা, যানবাহনের অবস্থা, এটার বিষয়ে তাহলে কিছু বলেন। তুমি দেশের পরিবহন ব্যবস্থা নিয়ে কথা বলতেছো, ইন্ডিয়া যায় দেখো পরিবহন ব্যবস্থা কাকে কয়, কি সুন্দর মেট্রো রেল চলতেছে, ট্রেন চলতেছে, সমানে কোনো ধরনের কোনো চিন্তাই নাই, কিচ্ছু নাই, সুন্দর করে তারা রাষ্ট্র কি সুন্দরভাবে পরিবহনের ব্যবস্থা, রেল যোগাযোগকে প্রধান করে রাখছে। তুমি আমার যে কি বাংলাদেশের বিষয়ে কথা বলতেছো, তাদের দেশে যায় দেখো কি সুন্দরভাবে তাদের যোগাযোগ ব্যবস্থা আছে। ইন্ডিয়ার পরিবহন ব্যবস্থা আপনি কি কখনো দেখছিলেন? ওখানকার ব্যাপারে কিছু জানান তাহলে। তুমি ইন্ডিয়া নিয়ে আবার পেরেশানিতে পড়ে গেছো। বাংলাদেশে কম সমস্যা, রাস্তাঘাট ভাঙ্গা চূড়া, বাতি জ্বলে না, ওই যে তোমার হচ্ছে পোলের মধ্যে ড্রেন থেকে মশা মাছি দুর্গন্ধ বের হচ্ছে, তোমার রাস্তা থেকে মানুষ হাঁটতে পারছে না, এত বড় বড় মেনহোল গর্তগুলা খুলে রাখে দিচ্ছে, তোমার হচ্ছে রাস্তাঘাট ভাঙ্গা। একটা ডেলিভারি রোগীকে তুমি যদি নিয়ে যাবো তো রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যাবে, হার্ট অ্যাটাকের রোগীকে নিয়ে যাবো তো শালা স্ট্রোক করে মারা যাবে রাস্তার মধ্যে। তুমি এগুলো বাদ দিয়ে এখন তুমি ইন্ডিয়ার কথা নিয়ে বসে গেছো। আমার দেশেরই ব্যাপারে কিছু একটা বলেন। আপনি কিছু তো বলেন দেশের ব্যাপারে। এগুলা আমি এটা বলতেছি তো আপনি ওইদিকে নিয়ে যাচ্ছেন, ওইটা বলতেছি ওইদিকে নিয়ে যাচ্ছেন, তো আমি বলবো তো এটা কি? তুমি বল। আপনি দেশের ব্যাপারে কিছু বলেন তাহলে। আর্জেন্টিনা যখন কাপ নিয়ে গেল, তোমরা ফুটবল খেল, আর্জেন্টিনা যখন কাপ নিয়ে গেল, মেসির দল নিয়ে যখন আর্জেন্টিনা গেল কাপ নিয়ে, কি সুন্দর একটা আর্জেন্টিনার একটা পরিস্থিতি হয়ে গেছিল, কি আনন্দ উল্লাস ঘন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল। ওগুলা বিষয় না জিজ্ঞেস করে তুমি হচ্ছে দেশ নিয়ে পড়ে আছো। আরে ভাই, আবার কিছু একটা তো বলেন। আচ্ছা, আর্জেন্টিনার ফুটবল ব্যাপারেই বলেন কিছু। তুমি আর্জেন্টিনার ফুটবল, নিজের দেশের ফুটবল ঠিক করতে পারছো না। সালাউদ্দিনের মতন লোককে রাখে তোমরা ফুটবলটাকে ধ্বংস করে দিলে, এখন হচ্ছে কি ফুটবল নিয়ে কথা বলতেছো। আর্জেন্টিনা তো ভালো, ওগুলা তো খেলতেই যাচ্ছে, ওদের দেশ নিয়ে কথা বলবে কেন? আমাদের দেশ নিয়ে কথা বলবো আমি। আচ্ছা, আমার দেশের ফুটবলার সালাউদ্দিন এবং ফুটবল টিমের ব্যাপারে কিছু বলেন। এদের ফুটবল তুমি এগুলো দিয়ে কথা বলতেছো, ওদিকে সালার ইতালি কতবার থেকে ওয়ার্ল্ড কাপ চান্স পাচ্ছে না। তুমি ফুটবল তো খেলা দেখো, ইতালি কতবার থেকে ওয়ার্ল্ড কাপে চান্স পাচ্ছে না, তুমি এটা তো কিন্তু খবরে রাখো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইতালির, তাহলে ইতালির ভেনিস শহর, ইতালির ফুটবল টিমের ব্যাপারে কিছু একটা বলেন। তুমি ইতালি নিয়ে পড়ে গেছো। রংপুরে তামাক চাষ ভালো হয় নাই, তামাক চাষ হয় নাই, সেই হিসাবে আমাদের রংপুর ওই যে বিখ্যাত হচ্ছে তামাকের জন্য। এবার তামাক হচ্ছে উৎপাদন করতে পারে না, এগুলা তামাক না হলে আমাদের রংপুরের অর্থনীতি খারাপ হয়ে যাবে। তুমি এখন ওই ইতালি নিয়ে চলে আসছো। আচ্ছা, তামাকের বিষয়ে কিছু বলেন, রংপুরের তামাক হ্যানত্যান এগুলোর বিষয়ে কিছু বলেন, দেশের ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ, দেশের ব্যাপারেই কিছু বলেন। তুরস্ক, তুরস্ক দেখো কত অ্যাডভান্স হয়ে গেছে তুরস্ক। সেই তুরস্কের এরদোগান কি অবস্থা, সে একটা স্বয়ংসম্পন্ন রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র হিসাবে। তুমি হচ্ছে ওই তুরস্ক বাদ দিয়ে বাংলাদেশ নিয়ে কথা বল।
দর্শক, একটা ব্রেক নেন, ব্রেকের পরে আবার কথা আগে বাড়াচ্ছি। ব্রেকের পর আপনাদের স্বাগতম। আসুন আমরা আমাদের কথাটা আগে বাড়াই। তো আমরা ছিলাম আপনার ইতালির ব্যাপারে, খেলার ব্যাপারে, ওখানকার ব্যাপারেই কিছু বলেন। না না, তুর্কির ব্যাপারে ছিলাম, তুমি ভুলে গেছো। আমরা তুরস্ক। তুরস্কর ব্যাপারে তো ছিলাম, তুমি এরদোয়ানের তুমি ব্যাপারে কিছু বলেন। তুরস্ক নিয়ে পড়ে আসো, এদিকে তোমার আমেরিকায় মোদিকে দাওয়াত দেয় নাই, দিছে খালিস্তানের একটা শিখকে। খালিস্তান জিন্দাবাদ, খালিস্তান জিন্দাবাদ। তুমি এখনো তুর্কি নিয়ে পড়ে আছো। তুর্কির বিষয়ে আমি কি বলবো, খালিস্তানের বিষয়ে জিজ্ঞেস করো। খালিস্তান যে এখনো স্বাধীন হয় নাই, তাতে হচ্ছে কি অবস্থা হয়ে আচ্ছা, গেছে। খালিস্তানের ব্যাপারেই বলেন। তুমি খালিস্তান নিয়ে পড়ে আসো বারবার। দিকে মিয়ানমার কি করলো, নিজের আলাদা একটা করে নিচ্ছে, আরাকান নিজের সবকিছু আলাদা করে নিচ্ছে, তুমি খালিস্তান নিয়ে পড়ে আসো। খালিস্তান তখন স্বাধীনও হয় নাই। আরাকানের ব্যাপারে তাহলে কিছু বলেন। তুমি আরাকান নিয়ে পড়ে আসো। আমাদের বাংলাদেশের ওই যে কি হলো গিয়া, বাংলাদেশে কত সমস্যা হচ্ছে তোমার বর্ডার নিয়ে, এগুলো নিয়ে কথা না বলে তুমি আরাকান নিয়ে কথা বলতেছো। আরে লোক, বাংলাদেশে কত সমস্যা, বাংলাদেশের ব্যাপারেই কিছু বলেন, কিছু তো বলেন। তুমি দেশের বিষয়ে কি জিজ্ঞাসা করবা তুমি? এর আগে ইন্ডিয়া আমরা ঊনিশ হচ্ছে তোমার বিশ্বকাপ হারাই, আমরা কাপ নিয়ে আসছি, ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়াকে হারাই আসছি। তুমি এগুলো জিজ্ঞেস না করে তুমি হচ্ছে দেশের বিষয়ে জিজ্ঞেস করতেছো। দেশের কত বড় গৌরব এরা নিয়ে আসছে, এটা জিজ্ঞেস না করে তুমি অন্য কিছু জিজ্ঞেস করতেছো। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের বিষয়ে কিছু বলেন তাহলে। তুমি আন্ডার-19 নিয়ে পড়ে আসো, এখানে 225 এর মধ্যে কি হচ্ছে দেশের মধ্যে, এগুলো কোনো খবর নাই। তুমি দেশের তো কোনো খবরে রাখতেছো না। তুমি বিদেশ নিয়ে পড়ে আসো, ক্রিকেট নিয়ে পড়ে আসো, এটা নিয়ে পড়ে আসো, এটা নিয়ে পড়ে আসো। দেশের বিষয়ে জিজ্ঞেস করো। আমাদের বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতির যে অবস্থা, এটার বিষয়ে তাহলে কিছু বলে দেন। আরে তোমার দেশ নিয়ে পড়ে আসো তুমি। মালয়েশিয়া, মাহাতির মোহাম্মদ আসার পর দেশটাকে কি করে দিয়েছে। আমাদের বাংলাদেশ থেকে অর্থনীতি অবস্থা খারাপ ছিল, তারা কত উপরে উঠে গেছে, আমরা এখনো নিচে পড়ে আছি মুখ থুবড়ে। আমরা এখন পর্যন্ত কমর সোজা করে দাঁড়াইতে পারি নাই। তুমি মালয়েশিয়ার না জিজ্ঞেস করে দেশের মধ্যে পড়ে আছো। মালয়েশিয়া থেকে পাম তেল আসে, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, এই বিষয়ে তাহলে কিছু বলেন আমাকে। তুমি মালয়েশিয়া নিয়ে পড়ে আছো। বাংলাদেশের কত সমস্যা চলতেছে তুমি জানো, রাজনীতি। তা আমি কি জিজ্ঞেস করবো আপনাকে, বলেন বাংলাদেশের রাজনীতির বিষয়টাই তাহলে কিছু বলেন। তুমি বাংলাদেশের রাজনীতি ঘৃণ্যতম রাজনীতি হচ্ছে পাকিস্তানের, যে রাতারাতি ইমরান খানকে নামায় দিয়ে হচ্ছে ওই যে বসে গেছে এই যে সওয়াজ শরীফ, এগুলা এগুলা জিজ্ঞাসা না করে তুমি বাংলাদেশের রাজনীতি নিয়ে জিজ্ঞাসা করতেছো। পাকিস্তানের রাজনীতির বিষয়টা যদি জানেন তাহলে বলেন কিছু। পাকিস্তান নিয়ে তুমি পড়ে আছো। ইন্ডিয়ার মধ্যে দেখছো যে মোদি বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে, মোদি বিরোধী মারামারি শুরু হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মোদিকে নিয়ে মোদি হাটাও আন্দোলন হচ্ছে। তুমি পাকিস্তান নিয়ে পড়ে আছো। ইন্ডিয়ার অবস্থা কি খারাপ হয়ে আছে। ইন্ডিয়ার মোদির ব্যাপারে কথা যখন তুললেন, মোদি হাটাও, তো মোদির কিছু কারনামার ব্যাপারেই বলেন ইন্ডিয়ার। জিম্বাবুয়ের বিষয়ে তুমি জিজ্ঞাসা করো, জিম্বাবুয়ে কত সুন্দর রাষ্ট্র এখন। তুমি এটা না করে মোদির বিষয় নিয়ে চলে আসছো, মোদি ঘুরে ফিরে মোদির বিষয়ে চলে আসছো। জিম্বাবুয়ে কত সুন্দর রাষ্ট্র একটা। জিম্বাবুর বিষয়ে তাহলে কিছু বলে দেন। তুমি আয়ারল্যান্ডের বিষয় জিজ্ঞেস করো, তুমি জিম্বাবুয়ে নিয়ে পড়ে আসো। আয়ারল্যান্ডের মধ্যে কি সুন্দর সাদা ভাল্লুক গুলা ঘুরে বেড়ায় বরফের মধ্যে, কত সুন্দর লাগে দেখতে একবারে, যখন তারা সাঁতার কাটে এবং হচ্ছে ঝাপাঝাপি করে খেলাধুলা করে পরিবার নিয়ে। আপনাকে আমি বুঝাতে পারতেছি না, বা আপনি আমার কথা বুঝতেছেন না। একটা কিছু তো বলেন আপনার দেশের ব্যাপারে বা বাইরের দেশের ব্যাপারে, যে কোনো একটা ব্যাপারে। এখন জিম্বাবুই, আয়ারল্যান্ডে গেলেন, আচ্ছা আয়ারল্যান্ডে আপনি গেছিলেন, তাহলে সাদা ভাল্লুক কেমন ছিল এটা বলেন। তুমি সাদা ভাল্লুক নিয়ে পড়ে আসো। আমাদের রংপুরে চিড়িয়াখানার অবস্থা যায় দেখো, একটা বাঘ ছিল, বাঘটা মারা গেছে, পরে হচ্ছে ওই যে রোমিও জুয়েলেট নিয়ে আসছে এই চিড়িয়াখানার মধ্যে, দুটো বাঘকে বন্দি করে রাখছে। বাঘগুলা যখন, মনটা আমার খারাপ হয়ে যায় যখন বাঘগুলা চিল্লায়। ওই জঙ্গলে কি সুন্দর ভাবে ছিল, একে ধরে নিয়ে আসে, জঙ্গল থেকে ধরে নিয়ে আসে, খাঁচার ভিতর ভরে আচ্ছা, রাখে। রংপুরের অবস্থাই বলেন আপনি তাহলে, কিছুটা বর্ণনা করেন রংপুরের পারিপার্শ্বিক পরিস্থিতি, তারপরে সার্বিক উন্নয়নের অবস্থা, এগুলার বিষয় নিয়ে তুমি কথা বলেন। রংপুর নিয়ে পড়ে আছে, কক্সবাজারে যায় দেখো কি সুন্দর অবস্থা। সেই সমুদ্র সৈকতে মানুষের ঢল নামে আছে, মানুষ সমানে পর্যটকরা ভর্তি আছে, কি সুন্দর। তুমি কক্সবাজারের কথা না জিজ্ঞাসা করতে রংপুরের জিজ্ঞাসা করতেছো। রংপুরের বললেন না, কক্সবাজারের বিষয়টা কিছু বলেন, ওখানকার কি অবস্থা। ওই যে পর্যটন কেন্দ্র যেটা ছিল, ওই ইয়া, আরে কি বলে, সেন্ট মার্টিন, ওটা খুলছে কিনা, এটার বিষয়ে কিছু বলেন।
তুমি ওইটা নিয়ে পড়ে আছো, বরিশালে চারিদিকে পানি দিয়ে থই থই হতে, ভোলা একটা ইসের উপরে দ্বীপের উপরে আছে ভোলাটার মানুষগুলো কত আতঙ্কে থাকে সবসময়, তুমি কক্সবাজার নিয়ে টেনশনে আছো। ভোলার মধ্যে কি কষ্টের মধ্যে মানুষগুলা বসবাস আপনি করতেছে। আপনি আমি কি বলবো আপনাকে, আমি বোঝানোর মতো আমার ক্ষমতা হচ্ছে না, বা কিছু শোনার মতো আপনার কাছ থেকে পাচ্ছি না। আপনি আচ্ছা ভোলার ব্যাপারেই বলেন, চারদিকে পানি থই থই অবস্থা হয়ে দ্বীপ হয়ে গেছে, কি অবস্থা ওখানকার? তুমি ভোলা নিয়ে পেরেশানিতে আছো, ঢাকা শহরে কি অবস্থা যানজটের তুমি দেখতেছো না, যানজট কি অবস্থা, মানুষ পারাপার হইতে পারে না রাস্তাঘাটের মধ্যে, এত যানজট, 3 ঘন্টা 4 ঘন্টা পর মানুষ অফিসে পৌঁছায়, ওইটা না করে তুমি ভোলা নিয়ে পড়ে আছো। ঢাকার যানজটের অবস্থার বিষয়ে কিছু তাহলে আরো ব্যাখ্যা দেন। তুমি যানজট নিয়ে পড়ে আছো, রাজশাহীতে যায় দেখো কি সুন্দর, সেখানে যে উন্নয়ন করছে কি সুন্দর লাগে, রাত্রে বেলা যখন ঘুরে বেড়াবা কি সুন্দর লাগে দেখতে। রাজশাহী একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর, রাজশাহী পরিষ্কার পরিচ্ছন্ন আর শহর, কি ঠিক সুন্দর আছে। লাগে, ওখানে কি সুন্দর সুন্দর জায়গা আছে, বেড়ানোর জায়গা আছে, ভার্সিটি এলাকা কি সুন্দর জায়গা আছে তোমার। এগুলা এগুলা বিষয় জিজ্ঞাসা না করে তুমি হচ্ছে ভোলার বিষয়ে, যে ঢাকার যানজট নিয়ে চলে আসছো। আচ্ছা ঠিক আছে, আপনি রাজশাহীর বিষয়ে কিছু বলেন, রাজশাহীর কি অবস্থা? রাজশাহী, তুমি রাজশাহী নিয়ে পেরেশান আছো, খুলনার কি অবস্থা তুমি জানো? দর্শক, আল্লাহ হাফেজ।